বিয়ে বাড়ির কাবাব বলেন বা নিজের ঘরের তৈরি কাবাব বলেন, আমরা সকলেই কাবাব খুব বেশি পছন্দ করে থাকি। গরুর মাংসের কাবাব তো আমরা সকলেই খাই, তবে যারা গরুর মাংস খান না তারা কি খাবেন? তারা আজকের এই রেসিপিটি ফলো করে এই কাবাবটি তৈরি করে নেবেন। এটা হচ্ছে চিকেন টিকিয়া কাবাব, খুবই মজার, খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই ঝটপট সহজে এটি তৈরি করে নেওয়া যায়। পোলাও ভাত বা সাদা ভাতের সাথে খেতে খুবই মজার। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই সহজে এটি তৈরি করে নিব। তো এখন এটি তৈরি করার জন্য আমি এখানে হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। এখানে হবে 400 গ্রাম। আর বুটের ডাল আমি 3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। এখন একটি হাঁড়িতে আমি এই বুটের ডালটি দিয়ে দিচ্ছি, সাথে এই হাড়ছাড়া মুরগির বুকের মাংস। গরম মশলা দিব এখানে তেজপাতা, দারচিনি, কাঁচামরিচ কুচি এখানে 3 থেকে 4টি, 2টি বড় সাইজের পেঁয়াজ কেটে এভাবে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, সবগুলো 1 থেকে 1.5 চামচ করে সবগুলো দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এখানে দিব 1 চামচ পরিমাণ রসুন আদা বাটা। একসাথে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানোর কাজটা হাতেও করা যাবে। এখন এখানে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। এমনভাবে পানিটি দিতে হবে যাতে এই ছোলার ডাল আর মাংস একেবারেই ভালো করে সিদ্ধ হয়ে যায়। বিশেষ করে ছোলার ডালটি হাতে ধরলেই যেন মিলিয়ে যায়, এমনভাবে নরম হয়ে যেতে হবে আর পানিটি একেবারে শুকিয়ে যেতে হবে। তো এখন এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। এটি যেহেতু মুরগির বুকের মাংস, তাই মাংসটি সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে মাংসটি সিদ্ধ হয়ে যাবে। সব কিছু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন একটু চেক করে দেখব এই ছোলার ডালটি সিদ্ধ হয়েছে কিনা। এখন একটা ছোলার ডাল নিয়ে একটু চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। না, এটি সিদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে, তাই এখানে আরও অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটুকু যতক্ষণে শুকিয়ে আসবে ততক্ষণের ছোলার ডালটাও একেবারে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে বসিয়ে দিব। 10 মিনিট পরে এসে চেক করে দেখছি এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা, ছোলার ডালটি একেবারে নরম হয়ে গেছে কিনা। এখন এখানে একটু একটু এখনও পানি অবশিষ্ট আছে, তাই এটিকে একেবারে পুরোপুরি শুকিয়ে যেতে হবে। ততক্ষণ আমি এখানে এভাবে এটাকে ম্যাশ করে নিব। পুরোপুরি পানি শুকিয়ে গেলে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসবে তখনই আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এরপরে এটাকে আমি একটি মিক্সি জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। মিশ্রণটি ব্লেন্ড করার আগে এখানে যে গরম মশলাগুলো আমি দিয়েছিলাম সবগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে এই তো চলে এলাম। একেবারে স্মুথ একটি পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে একটা ডিম দিয়ে দিব আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এখানে চাইলে 1 চামচ পরিমাণ লেবুর রসও দিতে পারেন। যদি মনে হয় এই মিশ্রণটি খুব বেশি ড্রাই হয়ে আছে তাহলে এখানে আরও একটি ডিম দিতে পারেন। আর যদি মিশ্রণটিতে একটু পানি পানি ভাব লাগে বা বাইন্ডিংয়ে অসুবিধা হয় তাহলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে পারেন। আর না হয় যদি হাতের কাছে পাউরুটি অ্যাভেলেবেল থাকে তাহলে 1 পিস পাউরুটি বা 2 পিস পাউরুটি আপনার প্রয়োজন মতো এখানে দিয়ে দিতে পারেন। আমার এই মেজারমেন্টে এই ডাল আর মাংস নিয়ে আমার এখানে 1টি ডিমই যথেষ্ট। এটা দিয়ে খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে। তো এখানে এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কাবাবের শেপ দেওয়ার জন্য এভাবে অল্প অল্প হাতে নিয়ে গোল করে নিব। খেয়াল রাখতে হবে পাশের সাইডে যেন কোনো রকম ফাটল না থাকে, তখন আবার তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে চারপাশ দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। চাইলে এর চাইতেও ছোটো করে নেওয়া যাবে বা এর চাইতেও বড় করেও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি মাঝারি সাইজের করে তৈরি করে নিচ্ছি। সবকটা কাবাব আমার তৈরি করা শেষ। এখন চাইলে এটাকে এই অবস্থাতেই ফ্রোজেন করে রাখা যাবে। এখানে আমি কিছু ফ্রোজেন করে রাখবো এখানে, তাই একটি বক্স নিয়ে নিলাম। এখানে প্রথমে এভাবে একটি একটি করে বসিয়ে দিব।
তারপরে এর উপরে একটি পলি ব্যাগ বিছিয়ে দিব। এভাবে করে ফ্রোজেন করে যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কয়েক মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। পলি ব্যাগ দিয়ে এরপরে আরও একটি লেয়ার বসিয়ে দিব এখানে। এভাবে এয়ারটাইট বক্সে রাখলে এগুলো নষ্ট হবে না। এভাবে ফ্রোজেন করে রেখে দিলে যে কোনো পোলাও বা সাদা ভাতের সাথে খেতে খুবই মজার লাগবে। আর যখনই খেতে মন চায় তো খাবার 5 মিনিট আগে এটি বের করে নিলে ফ্রিজ থেকে, এরপর এটাকে তেলে দিয়ে সরাসরি খাওয়া যাবে। কিছু ফ্রোজেন করে রেখে এখন আমি কিছু তেলে ভেজে নিব। এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই এটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অল্প গরম তেলে এই কাবাব দেওয়া যাবে না। তেল যদি কম গরম হয়ে থাকে তাহলে এটি তেলে দেওয়ার সাথে সাথে তেলের সাথে মিশে যাবে। তাই অবশ্যই তেলটি খুব ভালো করে গরম করে নিয়েই ফুটন্ত তেলে এগুলোকে দিতে হবে। যেহেতু এগুলো আগে থেকেই সব সিদ্ধ অবস্থাতেই আছে, তাই তেলে দিয়ে এটিকে মাত্র কয়েক মিনিটের মধ্যে কালার চলে আসলেই উল্টে পাল্টে এটাকে তুলে নেওয়া যাবে। তেলে দেওয়ার সাথে সাথে এটাকে উল্টে দিব না, এক পাশটা যখন কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিব এভাবে। এই তো খুব সুন্দর কালার চলে আসছে। এখন এগুলোকে আমি ভালো করে তেল ঝারিয়ে এভাবে তুলে নিব। একসাথে গাদাগাদি করে অনেকগুলো কাবাব দেওয়া যাবে না, তাহলে কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প কাবাব দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এখন এখানে আমি আরও এক ব্যাচ দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন টিকিয়া কাবাব। এই কাবাব পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আর যারা গরুর মাংসের কাবাব খেতে চান না বা খান না, তারা এভাবে চিকেন টিকিয়া কাবাব, চিকেন দিয়ে কাবাব তৈরি করে নিতে পারেন। খুবই মজার খেতে হয় আর খুবই অল্প সময় লাগে এটি তৈরি করতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।